বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার জীবনে সুখবর আসার ঠিক আগের সবচেয়ে সূক্ষ্ম 5টি আলামত। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু যেন কঠিন হয়ে যায়, পরিকল্পনা ব্যর্থ হয়, দুশ্চিন্তা বাড়ে, আর মনে হয় যেন সামনে কোনো আলো নেই। কিন্তু অনেক সময় এই কঠিন সময়টাই হয় নতুন সুখবরের আগমনের ঠিক আগের অধ্যায়। আল্লাহর রহমত ও পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও গভীর ও বিস্তৃত। অনেক মানুষই জীবনের একটি পর্যায়ে এসে লক্ষ্য করেন কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে। ছোট ছোট কিছু অনুভূতি, কিছু ঘটনা বা কিছু পরিস্থিতি যেন ইঙ্গিত দেয় কিছু ভালো আসতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সুখবর আসার আগে জীবনে দেখা দিতে পারে এমন সবচেয়ে সূক্ষ্ম 5টি আলামত নিয়ে। 1. হঠাৎ করে ভেতরে অদ্ভুত এক শান্তি অনুভব করা। সুখবর আসার আগের একটি গুরুত্বপূর্ণ আলামত হল মনের ভেতরে হঠাৎ করে এক ধরনের শান্তি অনুভব করা। কখনো কখনো দেখা যায় মানুষ অনেক সমস্যার মধ্যেও হঠাৎ করে অকারণ এক প্রশান্তি অনুভব করে। বাহ্যিকভাবে সমস্যা থাকলেও ভেতরে একটা দৃঢ় বিশ্বাস জন্মায় সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি আসলে সাধারণ কোনো অনুভূতি নয়। অনেক সময় এটি হয় আল্লাহর পক্ষ থেকে একটি আভাস যে তিনি আপনার জন্য কিছু ভালো পরিকল্পনা করছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। যখন মানুষ ধৈর্য ধারণ করে, দোয়া করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার অন্তরে এই প্রশান্তি নেমে আসে। এই প্রশান্তি আসলে একটি সংকেত আপনার জীবনের অন্ধকার সময় শেষ হওয়ার পথে। 2. পুরনো সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করা। অনেক সময় সুখবর আসার আগে জীবনের পুরনো সমস্যাগুলো এক একে সমাধান হতে শুরু করে। হয়তো আপনি অনেক দিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা বা মানসিক চাপ, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলেন ধীরে ধীরে সেই সমস্যাগুলো কমে যাচ্ছে। এটা হতে পারে নতুন দরজা খোলার প্রস্তুতি। আল্লাহ যখন কারো জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চান, তখন তিনি প্রথমে তার পথের বাধাগুলো সরিয়ে দেন। অনেক মানুষ পরে বুঝতে পারেন যে সমস্যাগুলো তাদের এতদিন কষ্ট দিয়েছিল সেগুলো আসলে ছিল একটি বড় সুখবরের প্রস্তুতি। 3. নতুন সুযোগ বা নতুন মানুষের আগমন। জীবনে সুখবর আসার আগের আরেকটি সূক্ষ্ম লক্ষণ হল নতুন সুযোগ বা নতুন মানুষের আগমন। হঠাৎ করে আপনি এমন কারো সঙ্গে পরিচিত হলেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, অথবা এমন কোনো সুযোগ সামনে এলো যা আগে কখনো আসেনি। এই ঘটনাগুলো অনেক সময় কাকতালীয় মনে হলেও বাস্তবে তা হয় না। আল্লাহ মানুষের জীবনে পরিবর্তন আনতে অনেক সময় মানুষকেই মাধ্যম বানান। হয়তো সেই নতুন মানুষটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দরজা খুলে দেবে। হয়তো সেই নতুন সুযোগই আপনার জীবনের নতুন অধ্যায়। তাই জীবনের এই ছোট ছোট পরিবর্তনগুলোকে কখনো অবহেলা করা উচিত নয়। 4. বারবার বাধা আসলেও ভেতরে হাল না ছাড়ার শক্তি তৈরি হওয়া। জীবনে বড় সুখবর আসার আগে অনেক সময় মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পরীক্ষার মধ্যেও মানুষ ভেঙে পড়ে না, বরং তার ভেতরে এক ধরনের নতুন শক্তি তৈরি হয়। আগে হয়তো আপনি ছোট সমস্যাতেই ভেঙে পড়তেন, কিন্তু এখন বড় সমস্যার মধ্যেও নিজেকে শক্ত মনে হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ আলামত, কারণ আল্লাহ যখন কাউকে বড় কোনো নিয়ামত দিতে চান, তখন তিনি তাকে মানসিকভাবে শক্ত করে তোলেন। এই শক্তি মানুষকে ভবিষ্যতের বড় দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত করে। 5. হঠাৎ করে জীবনের প্রতি নতুন আশাবাদ তৈরি হওয়া। সুখবর আসার আগের আরেকটি সূক্ষ্ম লক্ষণ হল জীবনের প্রতি নতুন আশাবাদ তৈরি হওয়া। কখনো কখনো মানুষ দীর্ঘ সময় হতাশার মধ্যে থাকে, কিন্তু হঠাৎ করেই তার চিন্তাভাবনায় পরিবর্তন আসে। সে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে, নতুন পরিকল্পনা করে, নিজেকে উন্নত করার চেষ্টা করে। এই পরিবর্তনটি অনেক সময় খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু এটি একটি বড় সংকেত আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কারণ আল্লাহ মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তোলেন তখনই যখন তিনি তার জন্য ভালো কিছু নির্ধারণ করেন। সুখবর আসার আগে কেন কঠিন সময় আসে?
অনেকেই প্রশ্ন করেন, যদি সুখবর আসতে হয় তাহলে তার আগে এত কষ্ট কেন আসে? এর একটি গভীর কারণ রয়েছে। কষ্ট মানুষকে পরিণত করে, কষ্ট মানুষকে ধৈর্য শেখায়, কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এই কারণেই অনেক সময় বড় সুখবরের আগে মানুষকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যেমন রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি চলে আসে। ধৈর্য ও বিশ্বাসের গুরুত্ব। জীবনে সুখবর আসার অপেক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। যখন মানুষ ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস রাখে যে আল্লাহ তার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন, তখন তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আমাদের কল্পনার চেয়েও সুন্দর। কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। যদি আপনি মনে করেন আপনার জীবনে এই আলামতগুলো দেখা যাচ্ছে, তাহলে কিছু বিষয় মনে রাখা খুব জরুরি। ১. বেশি বেশি দোয়া করুন। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। ২. আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। ৩. ধৈর্য হারাবেন না। অনেক সময় সুখবর খুব কাছাকাছি থাকলেও মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। ৪. কৃতজ্ঞ থাকুন। ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। ৫. ভালো কাজ চালিয়ে যান। সৎ কাজ মানুষের জীবনে বরকত এনে দেয়। বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একই রকম থাকে না। কষ্টের সময় যেমন আসে, তেমনি আনন্দের সময়ও আসে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের জীবনের একটি বড় সুখবর ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরের অদ্ভুত শান্তি, সমস্যার ধীরে ধীরে দূর হওয়া, নতুন সুযোগের আগমন, কঠিন সময়েও শক্ত থাকা এবং জীবনের প্রতি নতুন আশাবাদ, এই সব কিছুই হতে পারে সেই সুখবরের আগমনের সূক্ষ্ম আলামত। তাই জীবনের কঠিন সময়কে ভয় না পেয়ে ধৈর্য ধারণ করুন। হয়তো খুব শিগগিরই আল্লাহ আপনার জীবনে এমন একটি সুখবর আনবেন যা আপনার সব কষ্টকে অর্থবহ করে তুলবে। আপনার জীবনে সুখবর আসার ঠিক আগের সবচেয়ে সূক্ষ্ম ৫টি আলামত। মানুষের জীবনে সুখ ও দুঃখ একে অপরের সাথে জড়িত। কখনো আমরা এমন সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় সবকিছু থেমে গেছে, পরিকল্পনা ভেঙে যায়, আশা কমে যায়, আর মনে হয় যেন সামনে কোনো পথ নেই। কিন্তু অনেক সময় এই কঠিন সময়টাই হয় জীবনের বড় পরিবর্তনের ঠিক আগের অধ্যায়। অনেক মানুষ পরে ফিরে তাকিয়ে দেখেন সুখবর আসার আগে তাদের জীবনে কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটেছিল। সেই পরিবর্তনগুলো তখন হয়তো খুব ছোট মনে হয়েছিল, কিন্তু পরে বোঝা যায় সেগুলোই ছিল বড় আশীর্বাদের পূর্বাভাস। প্রথম পর্বে আমরা ৫টি আলামত নিয়ে আলোচনা করেছি। এবার আমরা জানব আরও ৫টি সূক্ষ্ম আলামত, যেগুলো অনেক সময় ইঙ্গিত দেয় আপনার জীবনে খুব শিগগিরই ভালো কিছু ঘটতে যাচ্ছে। ৬. হঠাৎ করে আত্মসমালোচনা ও নিজেকে বদলানোর ইচ্ছা তৈরি হওয়া। সুখবর আসার আগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল মানুষ নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে। অনেক সময় দেখা যায় আগে যেসব ভুল বা খারাপ অভ্যাস মানুষ গুরুত্ব দিত না, হঠাৎ করে সেগুলো তাকে ভাবাতে শুরু করে। সে নিজের জীবন নিয়ে নতুনভাবে চিন্তা করে এবং নিজেকে পরিবর্তন করতে চায়। এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ নিজের ভেতর পরিবর্তন আনার চেষ্টা করে, তখন আল্লাহও তার জীবনে পরিবর্তনের দরজা খুলে দেন। অনেক সময় এই আত্মসমালোচনা মানুষকে নতুন পথে নিয়ে যায়, যে পথ তাকে ভবিষ্যতের বড় সাফল্য বা সুখের দিকে নিয়ে যায়। ৭. অপ্রত্যাশিত ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করা। কখনো কখনো বড় সুখবর আসার আগে জীবনে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে। যেমন হঠাৎ করে কোনো কাজ সহজ হয়ে গেল, কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্য করল, বা এমন কোনো সুযোগ এলো যা আপনি ভাবেননি। এই ছোট ছোট ভালো ঘটনাগুলো অনেক সময় ভবিষ্যতের বড় আশীর্বাদের পূর্বাভাস হতে পারে। জীবনে বড় পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে আসে। প্রথমে ছোট ছোট ইতিবাচক ঘটনা ঘটে, তারপর এক সময় বড় সুখবর এসে যায়। তাই জীবনের এই ছোট ভালো ঘটনাগুলোকে অবহেলা করা উচিত নয়। ৮. কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া। এটি শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সত্য হল অনেক সময় সুখবর আসার আগে কিছু দরজা বন্ধ হয়ে যায়। হয়তো আপনি কোনো কাজের জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তা হয়নি।
হয়তো কোনো সম্পর্ক শেষ হয়ে গেছে, হয়তো কোনো পরিকল্পনা ভেঙে গেছে। প্রথমে এগুলো খুব কষ্টের মনে হয়, কিন্তু পরে দেখা যায় এই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোই আসলে মানুষকে আরও ভালো কোনো পথের দিকে নিয়ে গেছে। অনেক সময় আমরা যেটাকে ক্ষতি মনে করি, সেটাই আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সুরক্ষা। তিনি এমন কিছু থেকে আমাদের দূরে রাখেন যা ভবিষ্যতে আমাদের জন্য ভালো হতো না। 9. নতুন চিন্তা ও নতুন স্বপ্ন তৈরি হওয়া। সুখবর আসার আগে মানুষের চিন্তাভাবনায়ও পরিবর্তন আসে। হঠাৎ করে সে বড় কিছু ভাবতে শুরু করে, নতুন পরিকল্পনা করে, নিজেকে উন্নত করার জন্য নতুন লক্ষ্য ঠিক করে। এই পরিবর্তনটি অনেক সময় সূক্ষ্ম হয়, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। আপনার জীবন নতুন পথে এগিয়ে যাচ্ছে। কারণ যখন মানুষের ভেতরে নতুন স্বপ্ন তৈরি হয়, তখন সেই স্বপ্ন পূরণের পথও ধীরে ধীরে তৈরি হতে থাকে। 10. কঠিন সময়েও আশা পুরোপুরি হারিয়ে না ফেলা। সুখবর আসার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলোর একটি হল কঠিন সময়েও আশা পুরোপুরি হারিয়ে না ফেলা। হয়তো আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, হয়তো আপনার চারপাশের পরিস্থিতি খুব ভালো নয়, কিন্তু তবুও আপনার ভেতরে একটি ছোট আশা বেঁচে আছে। এই ছোট আশাটি খুব মূল্যবান, কারণ আশা মানুষের শক্তি বাড়ায় এবং তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় এই আশাই মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আগে কখনো কল্পনাও করেনি। কেন এই আলামতগুলোকে গুরুত্ব দেওয়া উচিত? জীবনের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো অনেক সময় মানুষ খেয়ালই করে না, কিন্তু যারা মনোযোগ দিয়ে নিজের জীবনকে পর্যবেক্ষণ করেন তারা বুঝতে পারেন জীবনের বড় পরিবর্তনের আগে অনেক ছোট ছোট সংকেত দেখা যায়। এই সংকেতগুলো মানুষকে ধৈর্য ধরতে এবং আশা রাখতে সাহায্য করে। কঠিন সময়কে কিভাবে মোকাবিলা করবেন? যদি আপনি মনে করেন আপনার জীবন এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কিছু বিষয় মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। 1. ধৈর্য ধরে থাকুন। কঠিন সময় কখনো স্থায়ী হয় না। 2. নিজের উন্নতির দিকে মন দিন। প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। 3. ইতিবাচক চিন্তা বজায় রাখুন। নেতিবাচক চিন্তা মানুষের শক্তি কমিয়ে দেয়। 4. কৃতজ্ঞতা চর্চা করুন। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। 5. আশা হারাবেন না। অনেক সময় সুখবর ঠিক তখনই আসে যখন মানুষ মনে করে আর কিছুই ভালো হবে না। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনে সুখবর কখন আসবে তা কেউ জানে না, কিন্তু অনেক সময় তার আগেই কিছু সূক্ষ্ম আলামত দেখা যায়। নিজেকে বদলানোর ইচ্ছা, ছোট ছোট ভালো ঘটনা, কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া, নতুন স্বপ্নের জন্ম এবং কঠিন সময়েও আশাকে ধরে রাখা, এই সব কিছুই হতে পারে নতুন সুখের পূর্বাভাস। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন এবং বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা সব সময়ই মানুষের কল্পনার চেয়েও সুন্দর। হয়তো আপনি এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরের ঠিক আগের অধ্যায়। আপনার জীবনে সুখবর আসার ঠিক আগের সবচেয়ে সূক্ষ্ম 5টি আলামত। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়। আমরা ভাবি হয়তো আর ভালো কিছু ঘটবে না, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো ঘটে ঠিক তখনই যখন আমরা মনে করি সব শেষ হয়ে গেছে। আল্লাহ মানুষের জীবনে কখন কিভাবে পরিবর্তন আনবেন তা আমরা আগে থেকে বুঝতে পারি না, তবে অনেক সময় কিছু সূক্ষ্ম আধ্যাত্মিক লক্ষণ দেখা যায় যা ইঙ্গিত দেয় আমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বেশ কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছি। এই তৃতীয় পর্বে আমরা জানব আরও 5টি গভীর আধ্যাত্মিক আলামত যা অনেক সময় সুখবর আসার আগে মানুষের জীবনে দেখা যায়। 11. আল্লাহর দিকে মন আরও বেশি ঝুঁকে পড়া। সুখবর আসার আগে অনেক সময় মানুষের হৃদয়ে একটি বড় পরিবর্তন ঘটে। সে আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়ে। হয়তো আগে নামাজে খুব মনোযোগ ছিল না, কিন্তু এখন নামাজে দাঁড়ালে হৃদয়ে প্রশান্তি আসে। আগে দোয়া খুব একটা করা হতো না, কিন্তু এখন মানুষ বারবার আল্লাহকে ডাকতে ইচ্ছা করে। এই পরিবর্তনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহও তার জন্য রহমতের দরজা খুলে দেন। অনেক সময় মানুষের জীবনের বড় সুখবরগুলো আসে তখনই যখন সে তার রবের সাথে সম্পর্ককে আরও মজবুত করে। 12. হঠাৎ করে কিছু সত্য উপলব্ধি করা। সুখবর আসার আগে মানুষ অনেক সময় এমন কিছু উপলব্ধি করতে শুরু করে যা আগে কখনো এত স্পষ্ট ছিল না। সে বুঝতে পারে কোন জিনিসগুলো তার জন্য গুরুত্বপূর্ণ, কোন মানুষগুলো সত্যিকারের আপন এবং কোন পথটি তাকে অনুসরণ করা উচিত।
এই উপলব্ধিগুলো মানুষের চিন্তাভাবনাকে বদলে দেয়। যে মানুষ আগে ছোট ছোট বিষয়ে সময় নষ্ট করত, সে এখন বড় লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করে। এই পরিবর্তনটি অনেক সময় ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। ১৩ পুরনো কষ্টগুলোকে নতুনভাবে দেখতে শুরু করা। মানুষের জীবনে কষ্ট আসা খুবই স্বাভাবিক, কিন্তু সুখবর আসার আগে অনেক সময় মানুষ তার পুরনো কষ্টগুলোকে নতুনভাবে দেখতে শুরু করে। যে কষ্টগুলো আগে তাকে ভেঙে দিত, এখন সে বুঝতে পারে সেগুলো তাকে অনেক কিছু শিখিয়েছে। সেই উপলব্ধি করে যে প্রতিটি কঠিন অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে। এই উপলব্ধি মানুষের মনকে হালকা করে দেয়। যখন মানুষ অতীতের কষ্টকে গ্রহণ করতে শেখে, তখন সে ভবিষ্যতের নতুন আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। ১৪ জীবনে হঠাৎ করে নতুন দিক নির্দেশনা পাওয়া। সুখবর আসার আগে অনেক সময় মানুষ হঠাৎ করে জীবনের জন্য একটি নতুন দিক নির্দেশনা খুঁজে পায়। হয়তো সে বুঝতে পারে তার আসল লক্ষ্য কী, হয়তো সে এমন একটি কাজ খুঁজে পায় যা তাকে সত্যিকারের আনন্দ দেয়, অথবা এমন একটি পথ খুঁজে পায় যা তাকে শান্তি দেয়। এই দিক নির্দেশনা অনেক সময় অপ্রত্যাশিতভাবে আসে, কখনো একটি বই থেকে, কখনো একজন মানুষের উপদেশ থেকে, কখনো কোনো অভিজ্ঞতা থেকে। এই নতুন দিক নির্দেশনা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ১৫ ভেতরে দৃঢ় বিশ্বাস জন্মানো, ভালো কিছু আসছে। সুখবর আসার আগে অনেক সময় মানুষের ভেতরে একটি গভীর বিশ্বাস জন্মায়। সে মনে মনে অনুভব করে কিছু ভালো আসছে। এই অনুভূতিটি সবসময় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বাহ্যিকভাবে পরিস্থিতি হয়তো এখনও কঠিন, কিন্তু ভেতরে একটি অদ্ভুত আশা কাজ করে। এই বিশ্বাস মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় এই বিশ্বাসই মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অপেক্ষা করছে। কেন এই আধ্যাত্মিক আলামতগুলো গুরুত্বপূর্ণ? এই আলামতগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো মানুষের ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দেয়। জীবনের বড় পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, এটি শুরু হয় মানুষের ভেতর থেকে। যখন মানুষের চিন্তা, বিশ্বাস এবং মানসিকতা বদলে যায়, তখন তার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই কারণেই আধ্যাত্মিক পরিবর্তনকে অনেক সময় বড় সুখবরের পূর্বাভাস বলা হয়। কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন? যদি আপনি মনে করেন আপনার জীবনে এই ধরনের পরিবর্তন ঘটছে, তাহলে কিছু কাজ করা খুব উপকারী হতে পারে। ১ আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করুন। নামাজ, দোয়া এবং কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে শক্ত করে। ২ নিজের লক্ষ্য পরিষ্কার করুন। আপনি জীবনে কি অর্জন করতে চান তা নিয়ে গভীরভাবে ভাবুন। ৩ ইতিবাচক মানুষদের সাথে থাকুন। ভালো মানুষের সঙ্গ মানুষের চিন্তাকে উন্নত করে। ৪ নতুন সুযোগকে গ্রহণ করুন। অনেক সময় নতুন দরজা আমাদের সামনে আসে, কিন্তু আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। ৫ ধৈর্য ধরে থাকুন। সব ভালো জিনিস সময় নিয়ে আসে। বন্ধুগণ, মানুষের জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কখনো আমরা আনন্দ পাই, আবার কখনো কষ্টের মুখোমুখি হই। কিন্তু মনে রাখতে হবে, কষ্টের সময় কখনো স্থায়ী নয়। অনেক সময় সুখবর ঠিক তখনই আসে যখন আমরা ভাবি আর কিছু ভালো হওয়ার নেই। আল্লাহর দিকে মন ঝুঁকে পড়া, জীবনের গভীর সত্য উপলব্ধি করা, অতীতের কষ্টকে নতুনভাবে দেখা, নতুন দিক নির্দেশনা পাওয়া এবং ভেতরে দৃঢ় আশা জন্মানো, এই সব কিছুই হতে পারে সেই সুখবরের আগমনের সূক্ষ্ম আভাস। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন। হয়তো খুব শিগগিরই আপনার জীবনে এমন একটি সুখবর আসবে যা আপনার সমস্ত কষ্টকে আনন্দে পরিণত করবে। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নাসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।